আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল আমরা কথা বলব হচ্ছে কম্পেনিয়ন অবজেক্ট নিয়ে। কম্পেনিয়ন অবজেক্টটা কি? জিনিসটা বুঝার আগে আমাদের অবজেক্টটা কি সেটা বুঝতে হবে। আমরা এতক্ষণ যে ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে কাজ করেছি, একটা ক্লাসের জন্য আমি ক্লাসটাকে অ্যাক্সেস করতে হইলে আমাকে তার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো কম্পেনিয়ন অবজেক্টটা আমাকে সাহায্য করে যে আমার অবজেক্ট ক্রিয়েট ছাড়াই আমি ওই ভ্যালু বা হচ্ছে প্রপার্টিসটাকে অ্যাক্সেস করব। তো যারা জাভা করে আসছেন বা জাভা করছেন এর আগে যারা স্ট্যাটিক একটা শব্দ ইউজ করতেন যে স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক ভ্যালু এলে এটাকে আমি হচ্ছে উইথআউট এনি অবজেক্ট আমি ক্লাসের মধ্যে করতে পারতাম, অ্যাক্সেস করতে পারতাম। তো সেই জিনিসটাই হচ্ছে কম্পেনিয়ন অবজেক্ট Kotlin এর ক্ষেত্রে অনেকটা সিমিলার বাট সেই জিনিসটাই কিনা এটা আরো ঘাটাঘাটি করতে হবে। সেটা হচ্ছে কম্পেনিয়ন অবজেক্টটা হচ্ছে আপনাকে ওই অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই সরাসরি ক্লাসের মাধ্যমে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস করে নিতে পারবেন। সেটাই হচ্ছে কোম্পানি অডিট। আমরা সরাসরি যখন কোডে যাব তখন বুঝতে পারবেন আসলে এটা কিভাবে কাজ করে আরকি। তো আমরা একটা কাজ করি। আমরা নরমালি একটা ফাংশন তৈরি করি। সরি একটা ক্লাস নিয়ে নিই আগে। ক্লাস এটাকে দিলাম হচ্ছে ধরেন যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর। ঠিক আছে? ক্যালকুলেটর নাম দিয়ে দিলাম। দেন এখানে আমি একটা ফাংশন তৈরি করলাম। ফাংশন এটার নাম দিলাম হচ্ছে সাম। ঠিক আছে? সে হচ্ছে ভ্যালু পাস করবে এ ইন্টিজার, কমা বি কি ইন্টিজার। ঠিক আছে? দেন সে পাস করে এখান থেকে রিটার্ন করবে হচ্ছে কি? রিটার্ন করবে সাম রিটার্ন করবে হচ্ছে a প্লাস b কে। ঠিক আছে? এটা রিটার্ন করবে। তো এখন এখানে সরি এটা এখানে এরর দিচ্ছে কেন? আচ্ছা রিটার্ন টাইপ সরি ফর মাই মিস্টেক। আমি তো রিটার্ন টাইপ করতেছি আমি এখানে ইন্টিজার পাস করিনি। সরি ফর মাই মিস্টেক। এটা হচ্ছে যেহেতু ফাংশনের রিটার্ন টাইপ কোন ধরনের ডাটা সে রিটার্ন করবে সেটা আমাকে দিয়ে দিতে হবে। তো এখন আমি হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করছি। বাট আমরা তো নরমালি জানি যে আমাদের একটা ক্লাসের কোনো কিছু একটা অ্যাক্সেস করতে হলে তাকে আমার অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে যেটা আমরা এখন করব আরকি। আমরা ভেল ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে ক্যাল মানে হচ্ছে ক্যালকুলেটর আরকি। অবজেক্ট তৈরি করব কোন ক্লাসের? ক্যালকুলেটর ক্লাসের। দেন আমি এটার মাধ্যমে অ্যাক্সেস করব কাকে? ওইটাকে। তো আমরা সরাসরি প্রিন্টের ভিতরেই আমরা এটাকে অ্যাক্সেস করে ফেলি। ক্যাল ডট কি? ক্যাল ডট আমার ফাংশন যেটা আছে ডট কি? সামকে। কারণ যে সে রিটার্ন করে দিবে হচ্ছে সামটা। তো আমি সরাসরি প্রিন্ট করে ফেলি যেহেতু আমি ওখানে প্রিন্ট করাই নাই, 20 তো প্রিন্ট করে ফেলবে। সরাসরি আমি একটা ভেরিয়েবলের ভিতরে রেখেও করতে পারি। লাইক কিভাবে? ধরেন যে var সাম হিসেবে রাখি এটাকে ইকুয়াল টু কি? আমি এখানে ক্যাল ডট কি? ক্যাল ডট সাম আমি আপনাদের বোঝার স্বার্থে এটাই করে নিচ্ছি। ওখান থেকে এটা রিমুভ করে দিব। 20 দেন এখানে আমি পাস করে দিই সামকে। যেহেতু রিটার্ন করছে আমার ভ্যালুটাকে কোথাও স্টোর করতে হবে। আর নাইলে সরাসরি প্রিন্ট করে দিতে পারি আমরা আরকি। ভ্যালুটা যদি দেখতে চাই। আমি এখানে রান করাইলাম। রান করাতে 30 আসছে। 10 আর 20 যোগ করলে 30 আসছে। তো এটা হচ্ছে আমাদের মূলত নরমাল অবজেক্ট যেটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কম্পেনিয়ন অবজেক্ট তৈরি করব। তো কম্পেনিয়ন অবজেক্ট কিভাবে তৈরি একদম সিম্পল। জাস্ট লিখবেন হচ্ছে কম্পেনিয়ন এই যে কম্পেনিয়ন অবজেক্ট। এটার ভিতরে আপনি কাকে দিয়ে দিবেন? এটার ভিতরে আপনি দিয়ে দিবেন হচ্ছে এই অংশটাকে। ঠিক আছে? তাইলে সে কি হয়ে যাবে? একটা কম্পেনিয়ন অবজেক্ট হয়ে যাবে। যে কারণে আপনাকে এই যে এখন কিন্তু এরর দিচ্ছে এখানে। তো আপনার এই যে এই জিনিসটাকে আমি একটু কি করে রাখি? এখানে এরকম করে রাখি। এখন আপনি কি করবেন? জাস্ট নরমালি আপনি হচ্ছে কম্পেনিয়ন অবজেক্ট ক্রিয়েট করে আমি যেটা বলছি যে ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করে ফেলা যাবে সরাসরি আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। এই যে ক্যালকুলেটর ডট কি? সাম। ঠিক আছে? এখানে দিব হচ্ছে আ 10, 20 ঠিক আছে? এটাও যেহেতু রিটার্ন টাইপ আমার কি করতে হবে? কোনো একটা ভ্যালুর ভিতরে অ্যাসাইন করে নিয়ে নাহলে সরাসরি প্রিন্টের ভিতরে দিতে হবে। var আমি এখানে সাম দিয়ে দিলাম। সাম ইকুয়াল এটা দিয়ে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি প্রিন্ট সাম করি এই যে এই জিনিসটা থেকে আমি কমেন্টটা সরাই দেই। তাহলে সেম জিনিসটাই রিটার্ন করবে। আপনারা যদি দেখেন। আমাকে 30 দিচ্ছে। তো আশা করি যে কম্পেনিয়ন অবজেক্টটা কি আর নরমালি আমাদের যে অবজেক্ট থাকে ওটার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছেন?
কম্পোনেন্ট অবজেক্ট যদি আমরা ইউজ করি, তাহলে আমাকে কি করতে হবে না, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে প্রপার্টিজ অ্যাক্সেস করতে হবে। সরাসরি ওই ক্লাসের মাধ্যমে আমি অ্যাক্সেস করে ফেলতে পারবো। আর যদি না করি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দেন অবজেক্টের মাধ্যমে আমার কি করতে হবে? প্রপার্টিজ অ্যাক্সেস করতে হবে। তো আশা করি যে কম্পোনেন্ট অবজেক্ট আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।